জাহান্নামে বিভিন্ন রকমের শাস্তি। আলোচনাটা কঠিন আলোচনা, কঠিন জিনিসটা শুনতে হয় দিলের কান লাগাই। তো করে যে সমস্ত গান গজল ইডিওলজি ইটারি বুয়া বুয়া পঞ্চায়েত তালার কাস্টমার ধরন লাগে তো এইভাবে, ঠিক কিনা? মানে আর তোকে মতো মানে অভিনয় করতেছি আর কি, নত তোকে ধরতে পারতেছি না। তা আজকে ওয়াজটা শুনবি নি, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআনে কারিমে জাহান্নামের আযাব নিয়ে আল্লাহ অসংখ্য আয়াত বলছে, প্রায় 300-র উপর আয়াত। তোরা কোনোদিন জাহান্নামের মায়ের কথাটা শুনলি না, যে যখন দুঃখ হয়েছ, উষ্টা খাইছ, ঠ্যাং ব্যাংছি, নকুলটি গেছে দাঁত হালাইতে, মুসলমানি করাবার সময় হেঁসা পায়খানা করে দিছ, তোর দাদা তোরে এনে হিসে দিয়ে এনে ধরছে, রে না 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 কিচ্ছু না কিছু, হ্যাঁ সার করে কাটে দিছে। কত কষ্ট হয়েছ, হাই সত্যি, আরে হাই সত্যি। হুন্ডা অ্যাক্সিডেন্টে যে ঠ্যাং ব্যাংছে, আড্ডি আড্ডি যে ঘষা লাগে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা বলছে আফসারিও 7টা আসমান জমিন কলজের মধ্যে লাগলে যেভাবে আরো বেশি কষ্ট, কারণ হাড়ের অনুপরমাণুগুলো হীরার চেয়ে ধার। এইভাবে যে কষ্টটা হাইছত, তাহলে জাহান্নামের কত ডেল কষ্ট, আজকে এই কষ্টটা কত হৃদয়ঙ্গম করি বাদ যা। তো করে আমি দোয়া করিও, তাহাজ্জুদ পড়ি, তোরা আজকে লেকচারটা মিস করিস না, ক আমিন। আল্লাহ আল্লাহ শানু ক বান্দা ওয়াইমে কুমিল্লা ওয়ারিদুহা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। তোমাদের প্রত্যেককে আমার জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, মানে ফলসেরাতের নিচে জাহান্নাম পার হইতে পারলেও পারে সুখ আর সুখ, ওই যেটা 20 বছর ওয়াজ করছি জান্নাত, ঠিক কিনা? এরপরে আল্লাহ জাল্লা শানু কয় সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। এই বিশ্বরূপটি যখন যাইব, শুধু আমার মুত্তাকি যারা আমার ভয় করছে, এত সুন্দর ওয়াইফ রেখে এত মূল্যবান সময় ব্যয় করে আমার দরবারে বসছে, আমার কোরআনকে শুনছে, এ ননাইয়া লোকগুলারে আমি সিস্টেম করি, মহব্বত করি, ফুলসেরাত পার করে দিই, তা করে জান্নাতে পৌঁছাই। সূরা মরিয়াম 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আর জিসিয়া মানে কি? উপরে হয়ে থাকবে, উপর। হযরত জো বাইডেন, আল্লামা ভলাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি, হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ, এগুলোই আমরা উঠতে থাকবো। কি থাকবো? উপরেই থাকবো। জিসিয়া মানে উপরেই থাকা। একটা সূরার নাম আছে জাসিয়া। সূরার নাম কি? 114 সূরার ভিতরে একটা সূরার নাম জাসিয়া, মানে কি? উপরে থান, ফাঁসা উপরের দিকে, মুখ নিচের দিকে। এটারে তো রামগঞ্জের ভাষা কি কয়? হ্যাঁ না, আরো কত নেগেট দিক হইতে হইব, কেন থাক? হ্যাঁ একবারে ফাঁসি সুন্দরটি থাক। আই কইলে তো তোরা আর বেদব করতি। কত রাজা বাদশা যেগুন সেলুটের লগে রামগঞ্জ কলেজে সেলুট দিছে, ওলামাইয়া কলেজ তবলা ফিডাইয়া হলদান অতিথিকে বরণ করো, ঠেঙ্গেরে কত রকমে এমনি দিদি আরে প্রধান অতিথিরে বরণ করো, ঠিক না? আল্লাহ কয় তোরে আই উট করি রাইম আন্তর্জাতিক উত্তিথন দিবস। জিসিয়া একটা সূরার নাম জাসিয়া। কি নাম? দেখছেন কোরআন কি টেকনিকে কথা বলে। একটা সূরার নাম হইল হুন্দু উত্তিথন। এটা যদি কইতাম তোরা বাংলাদেশের বেগুন আরে কাফের বানাই তুই কি রিডা কি তা কয়? জাসিয়া মানে ওই ভাই যেটা কইছে একেবারে অরিজিনাল অর্থ এটা। হুন্দু উত্তিথন কি উত্তিথন? হুন্দু উত্তি বোধ এনে না আগত না খাড়া আলাইব। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফায় মাফাজিয়া যদি ধরেন সাড়েল্লি হুজুর, আল্লাহ কইতেছে ও নবী, যখন জো বাইডেনের আমি এমনি কাইফা ইস্তেফামিয়া ইয়াদরিবুনা উজুহাহুম, যখন আর ফেরেশতারা তার নাক ফাড়া আলাইব, কিরকমটা লাগবো, পরে আবার নাকের রক্ত যখন ধরবো, মাগো গেছে তবু অটো সিস্টেম ফাঁসা দিয়ে দিছে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তোর ফাঁসা হাড়া আলাইব মায়ের লগে মাগো। অটো গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার, নাক বাই দিব, এমনি যাইব, আবার দিব ফাঁসা দিলে উমা। কে কয়?
আচ্ছা চাকর আর মতো দেখা কে কয়? রাইফেলের মতো দেখা কে কয়? এতদিন পর্যন্ত হুঞ্চুত্তি কোরআনে হুন্দুত্তির নামে অজ্ঞাসুরে আছে। হুন্দুত্তি দেখবো মায়ের লগে গের ওইটি উপর হয়ে থাকবে, উপর হয়ে থাকবে। একদম স্মার্ট শুদ্ধ পোলাইট ভাষা হচ্ছে উপর হয়ে থাকা। ওই উপরটা গ্রামের ভাষা কি কয়? হুন্দুত্তি। তাও আমাদের নোয়াখালী ভাষায় পাশাকে এটা বলে আর কি। এটা যদিও তোমরা গালি বলো, আসলে গালি না, এটা এক একটা ভাষার একটা স্টাইল আর কি। এটা আল্লাহর একটা দান, কথা ঠিক কি না? এইভাবে ভাষা মনের একদম মনের কথাগুলো প্রকাশ করা যায়। পড়ি আমরা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر أو ناب الكافر مثل هود وغلاظ جلده مسيرة সালাসিন। জাহান্নামে যারা যাবে তাদের এক একটার দাঁত হবে, একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, আর তাদের গায়ের চামড়া হবে সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের? 3 দিনের দূরত্ব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে কয়? দেখেন হাদিসটা সহিহ আল মুসলিমে 2 বার আছে, 2189 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস। বুঝছেন নি? বোঝেন না কিচ্ছু, সাবা হেডে চলিতে যাবেন গা। এই হাদিসের তর্জমান শুনেন। এই মাইটটাতে দিব আমি। সন্দীপ 2 বছর আগে ডিসেম্বরে মাহফিলে যাই, হুতি হুতি চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের লগে ইয়া দিছে, তুলনা করছে ঘটনাকে। আমার নবী তো মিথ্যা কথা বলে না, আর জাহান্নাম তো আমরা দেখি নাই, তাইলে বস্তু জগতের সাথে পাহাড়ের সাথে হুজুর এটা তুলনা দিছে কিনলে। এবার আমি এটারে আল্লাহ রসুলের হাদিসটা আমার ল্যাবরেটরিতে নিলাম। আইয়ো হাদিস আইয়ো আইসে। এবার আমি দাঁতের লগে মিলালাম। উহুদ পাহাড় গুগল সার্চ দিলাম, হাতে 6 মাইল লম্বা। কয় মাইল? দেখবেন আপনি আল্লামা গুগলের জিজ্ঞাসা 6 মাইল লম্বা চলে আইব। তাহলে এক দাঁত সমান কয় মাইল? 6 মাইল। তা আপনি দুনিয়ার দাঁত 3 গা মিলান, 3 গা সমান 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান কত মাইল হয়? গুড গুড, হ্যাঁ এক্সিলেন্ট জবাব। কত মাইল? 18 মাইল। তাহলে জাহান্নামীর 1 ইঞ্চি সমান 18 মাইল। ক মাইল? তা আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ যদি মাফ করে তো বাঁচলাম। তা হাতে জাহান্নামে যাইলে হাতে আছে 5 ফুট 3 ইঞ্চি, 63 ইঞ্চি। তাহলে এত লম্বা কত হইব? 1134 মাইল। 1134 মাইল। আয় কিনলে হিসাবটা দিয়ে চাইলো এই খুতবাতে কি জিনিস দিয়ে দিছি। তো এতের ফাঁস ধর আফসারির হাতে ফাঁস কদ্দুর এতে 18 ইঞ্চি প্রস্থ দিলাম। এতের 324 মাইল হইব এতের বুকের সাথী। চামড়া দেখ নবীজি 2টা শব্দ বলছে, গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন। জাহান্নামের গায়ের চামড়া কত? 3 দিনের পথ। 3 দিনে কয় মাইল? কয় মাইল গেলে মুসাফির হয়? 348। তাইলে জাহান্নামের গায়ের চামড়া স্কিনের থিকনেস কত হইব? 48। আয় এবার লিঙ্গ ধর। ধরিচ্ছে একটা কথার কথা আর কি, মনে করি ধরি। তো লিঙ্গ স্বাভাবিকভাবে আরিফ ভাই 5 ইঞ্চি, জো বাইডেনেরটা 5 ইঞ্চি হইতো না, এটা বড় হইব শরীর অনুসারে, বুঝছা? তা 5 ইঞ্চি ধর। 5-এর 18 দ্বিগুণ দে, কত মাইল হয়? কত মাইল? 90 মাইল। কয় মাইল? আয় ব্যাট ধর, এটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত হয়? 27 মাইল। 18 আর 9 কত মাইল? কথার জবাব দিচ্ছে, এখন বুঝবি কথাটা। কবিতা উম্মা হুজুর এটা কিতা কয়, এখন ভালো লাগবে তোর, আমার সাথে কথা কয়। কত মাইল? তোর হোর বাড়িটা মোড়া কত হয়েছে? 27 মাইল। কত মাইল? 27 মাইল। লম্বা কত দূর? 90 মাইল। লম্বা কত দূর? 90 মাইল হইলে এবার গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন, স্কিন আছে কত মাইল? 48। 48 আর 27 কত হয়? 65 মাইল। তোরিটা মোড়া কত হয়েছে? বলে হুজুর আপনি কি ওয়াজ করেন? আপনি লিঙ্গ মেকতে নিয়ে আইসেন। ধর আয় কিছুক্ষণের জন্য রামগঞ্জ মেডিকেলের আয় MBBS ডাক্তার রফিক হুজুর ন, রফিক ডাক্তার। কি ডাক্তার?
ধর আয় তোর যদি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করণ লাগতো তাহলে তো এটা ধরন লাগতো, আবার আয় যদি হাজাইম হইতাম ওস্তারি হইতাম আয় তো তোর এটার আগা কারণ লাগতো না। ধর আরো ওস্তারি গিয়ে ধর আরো রফিক হুজুর করছে আয় ওস্তাদ, তো তোর এটা মোড়া কত 65, লম্বা কত 90 মাইল। তো এটা কেন বললাম, এই বিশেষ সঙ্গে কষ্টটা কত। হিমবা কামড়াইছিল তো গাছে উৎসিদে ভাগলে গেছত না। হিমবা যখন আমটা ধরছিল, হিমবা তোর দম খাইতে আছে সাগরীয় সবুজা পিনটা, তুই আম খাইতে আসছ, এই বড় এই যে ফিফড়ার বাসা লা হিমবা, হেরা কিন্তু কিছু করতো না, নিচে ফোন করে দিছে টসলাইট পেন, রে সবুজা সাগর কে আরিফে আমার দুইশে এত বড় সবাই, তুই তো গুঁজ দি আমার মগডাল ধরে দিছ, তার ইন্দা আম ধরছে ডাল্লা। হেতে কেমনে যে জানে হিমবা কন দিয়ে তোর কামড় দিলে মুহূর্তে তুই মাগলে গাছে তুলবি। মাগো এতে কতগুলো ক্যারাডি মাছ শিখিয়েছে, তুই তোর টান দিস হেড খালিয়ে গেছে, লুঙ্গি কি হয়েছে দাগার মধ্যে লটকে সোনার বাংলা হুরা কোলা। এই হিমবাটা চাই পয়সা এ তোর অ্যাসেম্বলির আগাড়ার মধ্যে এ কামড়টা দিয়ে মেডিসিন কত লাগে মা আনবি তুই এ হাতে না আমের হাত আনছি হাতে ডাইলের হাত পড়ি বেসাকার মুহূর্তে ভাগলে গেছ ব্যথা, ঠিকই না? আয় তুই যে ব্যথা বাস, ব্যথা মাপার একটা যন্ত্র আছে কাকু, হ্যাঁ এদিকে পিক আপ লাও এতে এমুই সাহায্য এমুই মারো। তুই যে ব্যথা বাস, ব্যথা মাপার যন্ত্র আছে, কারেন্টের ভোল্টেজ মাপার যন্ত্র আছে, নেটের ফ্রিকুয়েন্সি মাপার যন্ত্র আছে, এরপরে বিমানের স্পিড মাপার যন্ত্র আছে। আঙ্গুইয়ানের সবুজ যার রামগঞ্জ যার তার এক কান এনে হালতা দিছে মিটারের দমকা সবুজ যার ফাগলা মিলা 80 চলে ডাকাইতে রোলা বরি দিবি অটোর তলে কিন্তু সাক্কার এসে নিছে মিটার হইলো কহলো তারে খবর করো 80 কত। এইভাবে ব্যথা তোরে দেন কোবাইও কোবাইলে যে দুঃখ হইবি, দুঃখ মাফার যন্ত্র আছে ডলরোমিটার। কি মিটার? তুই নেটে হান্তাইস DOLOROMETER ডলরোমিটার। ব্যথার একক হচ্ছে কি ডেল, DEL ডেল। তো এই ডেল পুরুষে যে কষ্টটা পায় তোরে মারি কোবাইতে কোবাইতে শেষ, এই 42 ডেল পর্যন্ত তুই আর ব্যথা পাইতি না, মরি গেছ নাই। আর আম্মাজিরা কত ডেল কষ্ট সহ্য করতে পারে? প্রসব বেদনার সময় 57 ডেল, 1.5 বার মরি গেছে, তুই তো 42-এ মরি যেতি, হেবুটি কত হয়েছে কষ্ট 57, 1.5 বার মরছে কয়বার? ইয়াল্লাগুনের মেজাজ খারাপ, কথার লগে আঙুর কুত্তা কই এলায়, মানে ব্যথা তারা জর্জরিত হয়ে গেছে। তো 3-4 গা বললাম জীবনে ধর দিছে জন্ম দিছে, এরা আর শৈল্য আর ব্যথা জাগা নাই, এল্লা কথার লগে রাগ হয়ে যায়, মেজাজ গরম। এটা তাগত দোষ সমস্যার কারণে। ধরে মাসুদ ভাই যদি স্বভাবে দিয়ে লাই, এরপরে কেবল তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? আরিফ ভাই লাইফের জীবন মার্ডার। আয় দেখে তোর ঘর করি, তোর মানুষ দানবীর সভাপতি বানাইছে, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো ভিডিও 1 মিনিটে টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ নাই রে। তো তারা প্রসব বেদনা কত কষ্ট হয়েছে 57 ডেল, আয় 42-এর পরে আফসারি নাই। তাইলে এই স্কিনটা যদি 65 মাইল মোড়া হয়, বিশেষ অঙ্গটা জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যদি 90 মাইল লম্বা হয়, ইয়ান তো ধর কন ববেশ্বর পর্যন্ত যাইব, দাউদগঞ্জে হারাইব। যদি এক ফেরস্তা যদি ভাইসাব ওই আড়া 1 মাইল করে ফিরি বুঝলি, এই যদি ফেরস্তারা আতুরা লই বইয়ে জো বাইডেনের এটার হতায় যদি এনে ধরে শেষে না মারো মারো, কত ফ্রিকুয়েন্সিতে শব্দ করবো জোগাড় দিব, মুখ হইব 1.5 ইঞ্চি হচ্ছে 27 মাইল মোড়া মুখিটা মাগো কই যে উঠবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে তোদের জন্য এক জিন্দা গবেষণা দিয়ে গেছে। আল্লাহু আকবার। তুই আজ পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিছ, তুই কথাটা শেষে কইতাম, আগে কইছি তুই তো দাই যাবি, তুই ফোন দিছ তুই আল্লাহ এসব মার খাইব কে? ইয়ানে তো তোকে ওসি সাহেব আসছিল দত্তিতা ভাই, যদি ফোন দিত আকরাম আরিফ জিকের তুই, আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার স্যার জি স্যার স্লা না আসসালা না আসলা সালামে বলি যেতে ডরে, ঠিক কিনা? তোরা জাহান নামের আগুন শুধু নার লই আল্লাহ 85 বার ফোন দিছে। আফসারি আগে তো তোর জ্বালা লাই, আগে তো তোর সাত না ভাঙিয়ে এলেন তোর রো কে কয় আতকুল আত দেখা কে কয় মহব্বত কয় আল্লাহ
আরো জোরে আল্লাহ। আজকে যত তাহাজ্জুদ পড়ি 999 আমার রবের ফোন দি সত্যি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমি আপনার কাছে এই সমস্ত শাস্তি থেকে পানা চাই। চোখের পানি যদি একটা দিন এভাবে ফোন করে ছেড়ে দেস, আমার আল্লাহ মহব্বত করে ডাক দিব, বান্দা এটি তোর আমি ডল লাগাইছি, তোর আমি মারতাম না, তোর জন্য আমি দাওয়াত কার্ড লিখে রাখছি প্রিন্টিং প্রেস থেকে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোদের জন্য মেহমানদারি রাখছি, প্রতি শুক্রবারে আমি তোর নিজে হাতে রাঁধি বাড়ি খাওয়াবো। এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সেন্ট, 70 রকমের স্বাদ। তোরে আয় খাওয়াই তোরে মারতাম না, এ মাইরবাল্লায় আমি 900 কোটি কাফের বানে রাখছি। হিডিনেরে আমি দানা শেষিও মে শেষিও হুমো। কে কয় খুব, কে কয় ভাইজান নেই, কে কয় আল্লাহ। আল্লাহ কই আরেকজনের মাথা ভাই 8টা রায় কিন্তু মেসেজ করে যাতে ঘুম যাত, কে কয় আল্লাহ। দেশা বুড়ির মাথা টিভি দেশ সাথে ঘুম যাত, এটা ফিটি করে দিছি তো তোরে রেডি। এই টেকনিকের ওয়াজগুলো তো তোরা সমস্যা। আয় হায় তোরে লুটের মতো মারবে রে বাইরে, তোরে পুলিশে ধরি যদি প্লাস দি, যদি তোরে নোকটা যদি টান দেয়, রানাবাড়ি যদি এনে নোকটা কাঁচা নোকটা যদি উড়ায়, রানাবাড়ির কথা বাদ দিলাম, আরো যদি উড়ায় ফেলাসটা দেখলে কম স্যার আর মাফ করে দেন, তুই আরে আব্বা কম স্যার আপনি আর আব্বা নত, আপনি পৃথিবীর 1000 কোটি মানুষের বেকের আব্বা, ওরা আসছেন। যদি কস যদি আরে তুই আর আল্লাহ কম স্যার আপনি বেকের আল্লাহ। বিশ্বাস কর আল্লাহর কসম, আমি একটা ইঞ্জেকশনের গায়েও সহ্য করতে পারি না, দেখলে বেটা হার্টবিট বাড়ি যায়। এমনি না বড্ডা বড্ডা আওয়াজ করি উদা ডরাইলা, টায়ার বাস্টলে হাতে বুক কাঁপে। কথা কও না, কথা কও। এই যে মহাগ্রন্থ আল কোরআন জাহান্নামের আযাবগুলো এত বার বলছে আল্লাহ, তোরা কেউ আল্লাহর কাছে আইলি না, কেউ একটাবার ফোন করলি না আল্লাহ এসব মার খাইতে চাইতাম না, আপনারা মহব্বত করিয়ে অন্ধবতির ফেরেশতা দিব তোরেও তাইলে কবর। কিভাবে অন্ধবতির ফেরেশতা দিব হাতে সাইনিস করলে তোরে চোখ ভাই এনে মারতে লাগবো, তুই কবে স্যার স্যার আসলে চোখ ভাই মারতো না, বদির মানে কি এতে বড়া ইমু করলে হি মুই মারে, এরবারে তোর গেড়ার করি এনে হেডের মধ্যে ঢুকে দিব, তুই খুব মাগো এত মনে করবো তো মারি কম হয়েছে, তোর আর কিনে দি গাইয়ে নবীর হাদিস, অন্ধবতির ফেরেশতা দিব তোর কবর, ঠিক কিনা? আর তুই যদি নবীর আশিক হস, আল্লাহ জাল্লা শাহনুর মহব্বতের বান্দা হস, আল্লাহ জাল্লা শাহনু ফেরেশতারে ফোন করে দিব, ওয়াসে কবরাহু মাদ্দা বাসারি, আমারে বান্দার কবর তার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু প্রসারিত করে দাও। তারপর রিহ রায়াত আল জান্নাহ, তার কবরের জান্নাতে সুবাতাস প্রবাহমান করে দাও। নেমনা ও মাতাল রোজ, ও ফেরেশতারা আমার বান্দারে মেসেজ করি, চুল টুল একটু মেসেজ করিয়া, হাত পা মেসেজ করিয়া এমন ঘুম পাড়িয়ে দাও ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, যাতে আমার এই নুনিয়াপাড়ার বান্দা যাতে কবরে ঘুমাতে পারি। বাইরে জবাব তিনটা দিতে না পারলে যে মায়ের শুরু হইব রে ভাই। ওইসা ফেরেশতা না দুজকের ফেরেশতা মালিক দারোগা কই ভাই না ফুলান ইবনে ফুলান, কোথায় অমুকের ফোলা রফিকুল্লাহ কই আইয়ো আল মুসাউফু নাফসাও ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউম রিহি সুইল আমাল। সে লোক এই রফিকুল্লাহ কই যে দুনিয়ার আশা প্রত্যাশা করিয়া, প্রেম ভালোবাসার প্রত্যাশা করিয়া জীবন ধ্বংস করে দিয়েছে। কি করছে? এই যে আমরা বিল্ডিং করব, ঢাকা বাড়ি গাড়ি করব, ক্ষমতা পাবো, এত কিছু প্রত্যাশা করি, বড় বিজনেসম্যান হইব, এগুলার পেছনে আশা প্রত্যাশা করে আমার হায়াত শেষ করলাম। কিন্তু ফেরেশতা ডাক দিয়ে এটা কইব আমল করলি না কা, এদিকে ফায়ুবাদিরুনাহু বিমাকামিয়া হাদিদ। ফেরেশতা দলেরা আতুরা বাডাল রেনসুক সাইনিস কুরাইল করাত বিভিন্ন রকমের আয়না করে যন্ত্রপাতি তারা ইউবাদেরও মানে প্রতিযোগিতা করা, কেউ ফেলাসলে দৌড় দিব, কেউ আতুরালে দৌড় দিব, কেউ খঞ্চলে দৌড় দিব, কেউ রামদালে দৌড় দিব, তারা প্রতিযোগিতা করে রফিকুল্লাহর উপরে হামলে পড়িব। নবীজির কথা ভাইউবাদেরও না হবে মাকামিয়া মিন হাদিদ। দেখেন
নবীজির কথা, ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, আর তারা দমকাইব, এবারে নামাজ পড়লি না কা, একামতে দিনের কাজ করলি না কা, ইসলামী আন্দোলন করলি না কা, তুই স্যামসাং কোম্পানি, তুই ব্যাবো কোম্পানি, ও বেটা তুই টয়োটা কোম্পানি, তুই মিৎসুবিশি কোম্পানি, তুই তারপরে বিমান বানাইছ, তুই রেডি বানাইতে কইছে কে? দমকাইব, দমকের আযাব। দমকটাও একটা শাস্তি। আরিফ ভাই দোয়া না বাইয়াটি আন আমনে দেয় না তার। আরিফ ভাই আপনারে কেডাল লাগাই ইউসুফ ভাই সাউগা দোয়া আটকাইছে। এরপর আরিফ ভাই কইতে আছে এমনি দলের কেডা দি, তুই এখন তুই আর অন দিবি, আজ 3 বছর ঘুরেছেন ভাই, নাই তো কিতাম নাই কইলে কামাই তোর ভাই তুই আর টিয়াটা দে, কোন নাই তো কিতাম, কোন নাই তো কিতাম, কোন তুই আর টিয়াটা অন দিবি তো, ও বেটা তুই আর টিয়া অন দে। এইভাবে যদি এত আধা ঘন্টা ধমকায়, এত স্টক করে মরে যাব। হ্যাঁ শহরে গে আল্লামা জালালউদ্দিন আল্লামা এই গাজালি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে, কিভাবে দিয়ে এসব কথা তিনি কয়, আযাবের তাহদীদ, ধমকির আযাব দিব। জো বাইডেনের ধমকাইব, ও বেটা তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যে গেছিলাম, ও তোরে বাঁচাছে আল্লাহ, তোরে সারা পৃথিবীর ক্ষমতা দিছে, ও না তুই পুরা পৃথিবীর 1000 কোটির মানুষের ভিত্তে ফরমানো যুদ্ধ লাগা দিছ, ও তুই বানালি না কা, সারাই বুঝিন, ও তুই বুঝলি না কা, গগন বিদারি চিৎকার, চিৎকার তুমি মনে করো অস্তেকের সাউন্ড গ্রেনেড কয় এটারে, সাউন্ড গ্রেনেড শব্দ বোমা। কি বোমা? এই শব্দ বোমা 10 দিন দিব, কয় দিন? 10 দিন নি, হাজার হাজার বছর, 50,000 বছর এত হাসর মাঠে দমকাইব, ও তুই বানালি না কা, ও তুই মূর্তি বানাইছ কা, বুঝি না, ও ও বিদ গুটে আওয়াজ দি ফেরেশতারা চতুর্দিকে আপনারা দমকাইব, কথা কইেন না, কি করব? এটারে কয় আযাবে তাহদীদ, আযাবে তাহদীদ, থ্রেডের আযাব। আয় হায়, আমি একটা জোরে শব্দ শুনলো আরটা খারাপ লাগে। প্রিয় মানুষগুলো নাই রোমে তো বার করে দিছি, আয় একা একা কতক্ষণ বই রয়েছি, আরটা কষ্ট লাগে। জোরে আওয়াজ শুনলে লাজানার কলজেটার মধ্যে শেল মারে, বুলেট হাঁটায়। তো আর হাসর মাঠে এভাবে যদি ফেরেশতারা দমকায়, মানুষ কত মানুষ যাহার নামে আগে দায়িত্ব চাইব। আল্লাহ হনেন যা শুরু করছে না নই ও লইছেন কর না, একটু যাহার নাম লইছেন আর এনে কষ্ট দিয়েন না। 50,000 বছর হাসর মাঠে যে শাস্তিটা দিব, তোর যদি রামগঞ্জ ওসি সাহেব যদি 2 দিন এনে মাটিত বইয়ে রায়, মশা কামড়া গুল লগে বইয়ে রায়, তুই নিজে কবে স্যার আমার ফাওটা ধরি আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে নেন, কিনলে আর উকিল আছে, টেয়া হইসে আছে, আর বজি আছে, তারা আল্লাহ মামলা টাইম ফেয়ার দিব, আমরা বচ্ছে ভিতরে রয়েছে আর থানা গারতখানা আর রাইয়ের না। হাসর মাঠে মানুষ নির্যাতনে পড়ি, আল্লাহরে নিজের নিজ দায়িত্ব ধরবে, আল্লাহও ও যার নামও কোন রাস্তা কোনান যার নামও যাইতাম বলি আগে আটা ধরব। আয় হায়, এখন সুযোগ আছে, এখন সুযোগ আছে, তলে তলে সমঝোতা করো, কার সাথে? আরো জোরে, আরো জোরে, আল্লাহর সাথে সমঝোতা করো, আল্লাহর সাথে একটা মিউচুয়াল করো। আল্লাহ এই যে কোরআনে কারিমে এই জাহান্নামের এত মহাশাস্তি, এগুলো তো কোনোদিন স্টাডিও করলাম না, হাদিসগুলা পড়লাম না, শুধু আফসারির মজার মজার ওয়াজগুলাই শুনলাম। আল্লাহ আপনি আমারে কথা দেন, আপনি আমারে মারিয়েন না। একটা হালিকা কুত্তা, রামগঞ্জার কুত্তারে হালছিলাম 2 বছর, কুত্তা এটা চুরি করা শুরু করছে, তারপর এটারে কেউ মারল না আর হরানরে, আপনি আরে 60-65 বছর খাওয়াইছেন আল্লাহ। তারপরে সূর্য থেকে অক্সিজেন আনছেন 9,30,000 মাইল, 9,30,00,000 মাইল উপর থেকে আমার লাই হাইড্রোজেন জ্বালায় অক্সিজেন সিস্টেম করে ফিল্টারাইজ করে গাছের পাতার ভিতরে ঢুকাইছেন, এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখানে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে গাছে আরো অক্সিজেন দিছে, সংশ্লেষণ প্রক্রিয়া, তাও অক্সিজেনটা সরাসরি আর কলজের ভিতরে ঢুকানো। আয় কোনো দুঃখ হয়নি, আয় কোনো আল্লাহ না আরে কত ভালোবাসেন, যে আজ যা হলাম আরে মা কত সুন্দর কলল চাপ দিলে ওলা কিলকিলে আসে, আপনি আরে ওরকম মহব্বত করছেন এর চেয়ে বেশি। আল্লাহ 200 কোটি ছিদ্র দিয়েছেন, তারপরে অক্সিজেন হাড়ের ভিতরে ঢুকাইছেন, তারপরে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা দি এইভাবে সিলিন্ডার লাগাইছেন, কত রকমের নিয়ামত খাওয়াইছেন। আমি বিয়েদেরকে হয়েছি ওরা না বিয়ে করেছেন, আপনি আরে কেন্নেও মারবেন, আপনি বুঝি মায়া লাগে না আল্লাহ। প্রতিদিন আপনি আরে এত কোটি টাকার খানা খাওয়াইতে আসেন, যদি আমি অক্সিজেন বিল দিতাম আল্লাহ, করোনার সময় বুঝা গেছে অক্সিজেনের দাম কত আল্লাহ, আপনি আমারে কেন্নে মারবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়ে কইব, বন্ধ তোরে মারতার ন, তুই যেন বুঝ দিয়াছ জাহান্নামের আযাব এত কঠিন,
যে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। মুসলমান একটা বারো মহান আল্লাহরে ফোন দিল না। সব মানুষ খুশি, সামনে যে কি মায়ের আইতেছে, ভয়াবহ বিভীষিকাময় শাস্তি আমাদের সামনে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। উত্তরের পথ আর দাওয়াতু কাল গারিকিল মুতাকাউয়েস, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ডুবন্ত ব্যক্তির মতো, সাগরে যে ডুবি রয়েছে এই ব্যক্তির মতো দোয়া করন। সাগরে জিজ্ঞেস ডুবে দোয়া কেন করে? ডুবতে লাগে চিৎকার দেয় 2-3 মিনিট, এরপরে হানি খাই হাতের হেঁটুলি যায়, কাছে কোনো নৌকা দেয়নি আতুড়ায়, এরপরে আতেরও বল নাই, এরপরে যদি নৌকা টোকা কাছে আইয়ে শুধু চোখে ইশারা দেয়। তুই এভাবে দোয়া করবি আল্লাহর কাছে, দোয়া করতে করতে তোর বল হয়ে যাবে, গলার আওয়াজ শেষ, চোখের হানি নাই, আত ওড়ে ফের দিকে এমনে এমনি আল্লাহরে কই আল্লাহ আর মাফ করে দে, মাফ করে দে, কথা নাই। আল্লাহ কয় হ্যাঁ যা, ইডিয়া তোর ডর লাগাইছি, আজাব পত্তা তোরে মাফ করে দিই। সুবহানাল্লাহ কোন আয়। আজকের তো মিনিটের ওয়াজে আবার নিজের বুকে হাত দিক, এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন দিস বলে আল্লাহ আরে মারিয়েন না। থানার ওসি সাহেবে ফোন দিলে যাই দৌড়ি রানা বাইরে ধরে, ভাই কেতাম আগ আরিফ আকরামের বউ যাই, ওসি সাহেব এতে বোঝে না ইসলামী আন্দোলন কোনো কিরবেন, তা বলাটা কিন্তু বালা মারিয়েন না। প্রিন্সিপাল হুজুরে ফোন দেয়, 3 লাখ দিয়ে দেয়, ইয়ে জান না কিছু ক্যাডার ম্যাডারে দলীয় নেতা করে খাবার না তো আর জামাইগারে যাতে না মারে। শুধু ওসি সাহেবে ফোন একটা দিছে, হাতে মিসিউল করে এলেছে 30-40 জন ধরে, ঠিক নি? তো তোরে যে আল্লাহ 85 বার ফোন দিছে, তুই আজ পর্যন্ত আল্লাহর ফোনের ফিরিছে সত্যি, তুই তোর মতো চলেছে, ঠিক কিনা? তোরা আল্লাহ কয় মুয়াজ্জিনে কইছে আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে উনি ডাক দেয়, মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, সব কিছু সে আমার আল্লাহ বড়, আসো আল্লাহরে সেজদা দাও। তুই যাসর তোর মতো করে চলি, তুই যেভাবে বামপাল্লে চলস, রামগঞ্জ কলেজে কলারের এমনি দি, মায়াগোর সামনে চুলিডির এমনি, তোর মতো কতজনের চুল আল্লাহ কামাল আছে, এত চুলের মধ্যে কি হাল আছে, আগে এক মাদ্রাসার ওলানের চুল এত বড় বড়, কত বড় বড়, এগুলো শিক্ষিত দরবেশ, এগুলো শিক্ষিত দরবেশ। আমি হরুগে এগুনের চুল কিছু অপারেশন করে দিছি, প্রবেশপত্র সিরিয়াল এসে পরীক্ষা দিতে না, এখন তোর মতো আজাবের হলান আর মাদ্রাসা তুই যা, আর নবীর ঘরে হান্দাচ্ছে তুই ডাকাত, আর নবীর ঘরে তুই কিনলাইস, তোর দেখতে ডাকাতের মতো লাগে, তুই ইডি এত বড় বড় চুল কিটা দেখছ? তা আরে মাদ্রাসাতে ছাত্র দিবেননি, দিবেননি আতুডার লিল্লাহে তাকবীর কোন বলে ইনশাআল্লাহ। আমার শেষের বর্গর হোলামাইয়া ওইলে এই মাদ্রাসায় দিব, আমিন। ইয়া না আমিন কর, আরেক বিয়ার সিস্টেম করছি দে, আগের ঘরের হোলামাইয়ারে দিত না। আমি চাইম ডিসেম্বরে ভর্তি, এখন ডিসেম্বর চলে, সরকার দিয়ে দিছে এত কোটি টাকার বিল্ডিং। আল্লাহ আমার ননিয়া মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম বের করো আল্লাহ, মাদ্রাসাগুলো ভয়াবহ অবস্থায় আছে আল্লাহ। বিঘা ফাজিল মাদ্রাসা আমার ইউসুফ ভাই বন্ধু মানুষ, ভাই প্রিন্সিপাল, আফসারি ভাই ফাজিলের ছাত্র কম। আল্লাহ কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলা তোমার রহমত দিয়ে ছাত্রছাত্রী দিয়ে ভরপুর করে দাও, আরো জোরে গাও। প্রিয় বন্ধুরা, এভাবে আযাবের জন্য তারা তেয়ে আসবে ফেরেশতারা, এরপরে ইয়ান কিছু না হফি কারেল যায়, তোর গিরাগারা ভাঙি ফাইল করি করি তোরে জাহান্নামের দিকে মালা দিব। ওয়াকুলুন, ফেরেশতারা আবার কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে শেষা খাও, তুমি না পৃথিবীর রাজা বাদশা বিজ্ঞানী আছিলা, মাইর খাও, স্বাদ আস্বাদন করো। এরপরে মানুষেরা মাইর খাইতে খাইতে চিৎকার দিয়ে কইব দোজকবাসীরা, ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, কাদ হাক্কা আলাইনাল ওয়াহিদ, আল্লাহ যে কথাগুলা কইছিল, নবী যে কথাগুলা কইছিল, হুজুরগারা এটি কইছিল, আমরা মনে করছি ডল লাগাই আঙ্গ তো কালেকশন করছে, আফসারি ডল লাগাই লাগাই আমি আঙ্গ তো ওয়াজের হইসা লই গেছে, অন্ত ঘটনা সত্য হইয়া গেল হয়। ইয়া মালিক, ও মালিক, ও কাদ নাজিজাত মিন্নাল জুলত, আমাদের চামড়া তো ফুড়ি শেষ হয়ে গেছে, প্রায় হয়ে গেছি আমরা। এরে মোহাম্মদিয়া হোটেল, তারপরে মোহাম্মদিয়া হোটেলের লগে রামগঞ্জ আরো একটা কি হয়েছে নতুন, আগে আসিল সৌদি, হালটি গেছে। হ্যাঁ হ্যাঁ রাজমহল,
এই হোটেলে দেখছো তুই বিয়েলা গিরিল বানা দে, এরে মর একটা মুরকারে গিরিল বানায় রে। এরে রফিকুল্লারে যদি আল্লাহ জাহান্নামে নেয়, ভাগ্য যদি তার খারাপ হয়, এ জিন্দা রফিকুল্লারে গিরিল বানাইয়া লাইব। এ ডাক দি জাহান্নামীরা কইব, ইয়া মালিক কাতনা দি জাত মিন্নাল জুলুদ, আমার চামড়া তোরে ফ্রাই হয়ে গেছে করে রে মালিক রে। ইয়া মালিক আখরিজ মিন্না ফাইন্নাহা লা নাউদ, আঙ্গর কদর বার করো সারে কত জিরে না রে মনো কথা কইলো জাবানিয়াতো জাহান্নামের জিগা রিমান্ডে নাই। মালিক ফেরেশতা বাদ দি রিমান্ডের ফেরেশতা ডাক দি উঠি কব জাবানিয়া কব, হাই হাতা লা তাইনা মান, তুই ননিয়াপুরে আসিলি, রামগঞ্জে আসিলি, এত সুন্দর বিল্ডিং, উত্তরা গুলশান বনানি বাড্ডাতে তো তুই খুব আরামে আসিলি। তারপরে ইংলিশ টয়লেট আসিল, বাংলা টয়লেট আসিল, ওয়াটার লাইট দুই রকমে আসিল, কোল্ড আর হিট দোনোটাই আসিল। সেই সময় তো তুই নামাজ পড়স ন, তারপরে আল্লাহরে ডাকস ন, যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহরে ডাকস ন। ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়ান, আজকে এই লাঞ্ছনাময় জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে উপর হয়ে থাকো, কোনো কথা কইবি না, মাছ ছেলবো, কথা নাই। কে কইব? ফেরেশতারা। কে কইব? মাছ ছেলবো, আওয়াজ নাই। এই যে ডায়লগটা কেন বার হয়েছে, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু কম। মাছ ছেলবো আজকে, কথা নাই। ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, এই সময় জাহান্নামীরা নিরাশ হয়ে যাইব। তোর অবস্থা কি হইব? তোর প্রায় 11 জায়গায় আগুন লাগি থাকবো। কয় জায়গায়? আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীর গো ঠ্যাঙ্গের নিচে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, ইট বাটনার মতো। তারপরে তাদের উপরে আগুন, নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন। ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন। ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর জামা কাপড় আগুনের। ওয়া মাহাদুহুম নার, রফিকুল্লাহর যে দোলনার মধ্যে রাখছে দোলনাটাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তাআতিন নিরান, আগুনের বিভিন্ন ড্রেস বদল করি করি ভরাইব। ওয়া সারাবিলুল কাতিরান, তারপরে আগুনের ফায়জামা রফিকুল্লাহরে ভরাইব। 11 জায়গা। আল্লাহ আরো একটা জায়গা বাকি রয়েছে রফিকুল্লাহ রে। ও রফিকুল্লাহ, তোর আরো একটা জায়গা বাকি রয়েছে, হে জায়গা তাই আগুন লাগাই দিম তোর কলব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা, তোর কলজার মধ্যে আগুন লাগাই দিম, তোর কলজার সহ আগুনে খাইয়া লাইব। সূরা হুমাজার ভিতরে আল্লাহ কয়, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে আলাম তারার লগে সূরা আল্লাহ কইল রে, তোর কলজাত আগুন লাগাইম, তোর কলজা জ্বালাইম। কে কয়? দেন হাত খোলেন, আর মতো করি করি রে, তোর কলজাত আগুন লাগাইম। কে কয়? তুই আল্লাহর কথাটা তুই হেসকে মনে করছ, তুই মনে করছ তুই আর দক্ষিণে আর মনে রঙ্গমিয়া কল লাগছে। আরে কথাই কয় আল্লাহ আয়, এটি কি কথা নেই? নবী যে দেরসুল কাফেরে আও না বল কাফেরে মাসিরাতু সালাসিন কইলো মিসলুল উহুদে, দেরসুল কাফেরে মিসলু উহুদিন ওয়া গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন কইলো। তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ এটা গবেষণা করলি না, ফাত্তা দিলি না। নবী কিন্তু এগুলো দেখি দেখি বলছে জাহান্নাম নবীজি টোর করিয়াছে। আল্লাহু আকবার। মাসুদ ভাই, ইন্দোনেশিয়া আমি গত মাসে গেলাম, অগ্নিগিরিটা টোর করলাম, বামডুঙ্গের 5 কিলোমিটার হইব প্রায়, এটা মুখের হেরারা আহারে আগুন। কয় কিলোমিটার? 5 কিলোমিটার শুধু এটার মুখ গহ্বর। আর জাহান্নামের জন্য বিশেষ দুর্গন্ধ, বিশ্বাস কর 2টা সেকেন্ড সেখানে দাঁড়ানো যায় না। কি বেদ দিচ্ছে গন্ধ, ভিতর তো আগুন আর গন্ধ আইয়ে। এই দুনিয়াতে জান্নাত জাহান্নামের আল্লাহ একটা সিনারি রাখি দিয়েছে। শুধু আমি এই অগ্নিগিরিটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া এত 1000 কিলোমিটার দূরে গেছি, তো করে সাই কইবেল্লাই। তখন আমার বুঝে হইল নবীর দেশে তো অগ্নিগিরি ছিল না, নবী কেমন করে এসে ওয়াজ করে। ওই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল এগুলো দেখে আসছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এবার আসেন দুজকের আগুনের রং। হায় হায়, আরো একটা মজার কথা কই, আগুনের গোসল।
ইন্না আদনা আহলিন নার আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিব যারে আল্লাহ আগুনের স্যান্ডেল ফরাইবে, এটা আবু তালেবের ফরাইব। তারপরে তার মাথার মগজ টকবক করে উতরাবে। আগুনের আল্লাহ কেমনে গোসল করে রামগঞ্জ ফাটাইছে এলপিজি গ্যাসটা। ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মান মিন মিয়াহির রাহমাতে হাত্তা আতাকাহা আহলাদ দুনিয়া। বাজ্জার শরীফের আদেশ। আল্লাহ এই দুনিয়ার আগুনটারে 70 বার গোসল করে ফাটাইছে, 2 ভোল্টেজ কমাই দিছে। দুনিয়ার বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদি কোন ধরনের কথা কয়, আগুনের আবার ভোল্টেজ আসেনি। এই ফরমানু চল্লি দিয়ে তো বিদ্যুৎ, আগে কেরাসিন তেল জ্বালা এই কুফি জ্বালাইবার লাই, আর এখন ফরমানু পাওয়ারটারে এমন বাড়াই সিস্টেম করি। আল্লাহু আকবার। তাম পৃথিবী আলোর বন্যা। তাহলে এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস। বিজ্ঞানীরা গবেষণা করলো সূর্যের গার মধ্যে আগুন আছে কেন্দ্রবিন্দু প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। রামগঞ্জে আসে 26-27 ডিগ্রি, গরমকালে আসে 32-33 ডিগ্রি। বুড়িয়া কোত্তা কাপড় খুলি বুড়ির কবে সাগালা বাঁধিয়ে যদি বেশ বেশ কত আছে 26-27 ডিগ্রি। সূর্যের গায়ে জলে কত, আল্লাহু আকবার, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। বাইরে সৌদি আরব আছে, তারপরে 52 ডিগ্রি 56 ডিগ্রি। এসি পর্যন্ত বাস্ট হইয়া যায়, গায়ের গ্লাস পর্যন্ত ফাটিয়া যায়। এখন বিজ্ঞানীরা এই হাদিসের কয় মিথ্যা, এটা কেমন করিয়া হয়? দুনিয়ার ভোল্টেজ এখন সৌরজগৎ আবিষ্কার করে দেখে যে সূর্য জগতে যে আগুন, ঘটনা এটা সত্য হইতে পারে। এলডোরাডাস সৌরজগৎ আবিষ্কার করেছে, সূর্যের একটা ফলা এলডোরাডাস। তার সূর্য থেকে তার দিকে তাকাইলে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, 2 কোটি গুণ বড়। আর এই তার দিকে তাকাইলে মনে হয় যেন একটা সুইকে পোড়া দিয়ে মাথাটা লাল করলে যেভাবে লাল জলজল করে জ্বলে, সূর্য থেকে এলডোরাডাসের দিকে তাকাইলে এইভাবে দেখা যায়। কিন্তু তার গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিয়েছে, বর্ণনা দিয়েছে, ঘটনা সত্য সত্য রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোজখেরও বেহেশতের গোসল কেমনে গোসল করেছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতা বিআনা মিন নাসে ফিদ দুনিয়া মিনাল কুফরে ফায়ুকালু ইগমিসু ফিন নারে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। জাহান্নামী ও জান্নাতীর করে একটা গোসল করাই দিছে আর কি। আল্লাহ দেখেন কি গোসল। যারা জাহান্নামী, দুনিয়াতে জো বাইডেন ভ্লাদিমির পুতিন এত সুখ করছে, প্রি সেক্স, আনন্দের কোনো শেষ নেই। কাফের করে আল্লাহ কত জান্নাতের কত গোসল করাই দিব। এক মেসো কাফের করে জাহান্নামিনী গোসল করাই দিব। এক মেসো ফিন্নার গামসাতান সুম্মাই কালুলাহ, সুবাই দিব আর কি আগুনের মাঝে। সুবাই কত কষ্ট দিব, আর্থিং লাগাই দিব। এরপরে আল্লাহ কইব জো বাইডেন তাম পৃথিবী তো তোমার ছিল, যা চাইছো তা। এখন কি বুঝলা? আল্লাহ যে কষ্ট 1 সেকেন্ডে পাইছি, রাজত্বের সুখ ভুলি গেছি, হুদামিছে কিচ্ছু আই ন। যে কষ্ট যে সুখ টিয়ানে দেখাইছেন, এর তুলনায় আল্লাহ যে কষ্টটা জাহান্নামে পাইছি এটা কিছুই না। এই জাহান্নামের এই কষ্টটা যা পাইছি, দুনিয়াতে যে সুখ পাইছি, এই দুঃখের তুলনায় সুখটা কিছুই না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইউতাবি আসাদ্দিন না আছে দুররান ফিদ দুনিয়া। আরিফে আকরামের 40টা মামলা, জেল জুলুম ফাঁসি দি গলা গাড়িয়ে লাইছে রে মেজর বজলুল হুদা। এই আল্লাহওয়ালা লোকগুলা যত কষ্ট পাইছে, এর করে আল্লাহ শাহানু আবার কি করব দেখেন, কেমনে গোসল করাইব। এক মিসু ফিল জান্নাহ, আমার এই মানুষগুলোর আগে জান্নাতে তো কত সুবাইয়া ন। তারে 10টা অপারেশন করছি, সিজার করছি, আরে কষ্ট, হার্ট অপারেশন করছি। আপনারা তো কর আল্লাহওয়ালারে আল্লাহ এত কষ্ট দেয়। এই কষ্ট যেগুলো হাসে, যেগুলো হাসিতে মরছে, তারপরে জব করিয়ে এলেছে, ক্রস ফায়ারে দিছে এগুলো আল্লাহ। তারপরে জান্নাতের যে সুখ আছে, হুরের মধ্যে গোসল করে ছাড়ি দিব অল্প কদূর। গেরাল টেরাল হায় আল্লাহ কইব দুনিয়াতে কি কষ্ট পাইছিলি, ফিলিস্তিন না তো করে দে মায়ের ছিল, ইসরায়েলরা কিরকম পাইছিলি,
এবার তারা বলবে জান্নাতীরা, আল্লাহ যে কষ্ট পাইছি এই জান্নাতের সুখের তুলনা এটা কিছুই না, কিছুই না। আল্লাহু আকবার। এই জন্য যত কষ্টই পান, এখন এই যে আমাদের ননিয়াপুরে অনেক বুড়িগা আছে, দেয়া হইলে কই যারা আসেননি বালা, কি রে বাবা খাইতে আবার আল্লাহ কয়নি, খবরদার এটা বলিয়েন না, এই হিগুনের গোসল করাইব। আচ্ছা বান্দা, তোর ঢাকা মেডিকেলে আয় এত রকমের রাখছি, আল্লাহ আল্লাহ লোকগুলোর রোগ শোক বেশি দেয়, আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে, এই গুণের গোসল করাইবো জান্নাতে নিয়ে। কইরে তোরে তো তুই না, তুই আরে হেদাছিলি কিতা বুঝছিলি, তোরে বেলে ইসরায়েলরা মারছে, চোখ খুলিয়ে এলেছে, তোরে ডাকা ফালটনে আবু সাহেদ তোরে বেলে 3টা গুলি করে হেরা করে এলেছে। আচ্ছা মনে কছে কিতা বুঝছ তো, আল্লাহ জান্নাতে যে হাউজে গোসল করে ছাড়ি দিছেন, যে একডো খানি গেছি, যে সুখটা পাইছি, এটার তুলনা দুনিয়ার কষ্ট কিছুই না। আল্লাহু আকবার। আর কাফির কে করে, আর ভাই সাহেব জো বাইডেনের শুধু অজ্ঞা সুবানি দিব, যার নামে নেই অজ্ঞা গোসল করে দিব, এক মিশু সুবাই দাও না, ইট যে চা গাঁথতে দিবার আগে সুবাই না, সুবাইনি সুবাইব। এটা মনে আছে দে হোয়াইট হাউসের এই শান্তিটা কেমন লাগছে। আর তুই যে মন্ত্রী আসিলি রামগঞ্জ যখন আয়তি, তোরে হাজার হাজার মানুষ যখন চেলট দিত, বস কিরকম লাগছে, আল্লাহ কিচ্ছু না, যে কষ্ট হাসি কি রাজত্ব, দু বুয়া 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 মরে গেছি তো, হায় আল্লাহ। আল্লাহু আকবার। বাজ্জার শরীফের আদেশ দেখছস নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান্নামের যে চিহ্নগুলা, তারপরে জাহান্নামীদের নিঃশ্বাসের একসাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাউ কানা ফিল মসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুন মিন আহলিন নার লামাতু তালফুজুহাহুম হুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুনের 160। নবীজি কয় ননিয়ে যদি একটা মসজিদ বানায়, 1 কোটি মুসল্লি মসজিদের ভিতরে, কয় কোটি জোরে কয় না, কয় কোটি এগুলো নামাজ পড়ে আল্লাহরে ডাকে। অজ্ঞা জাহান্নামী যদি জানালা খুলি আনে কয় এ আরিফ রে, এক কহাল লগে 1 কোটি মানুষ তাকে একসাথে মরে যাব। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়? মিছা কথা কয়। বামনুং অগ্নিগিরিতে গেলাম, যে নিয়ে টাইমবার কোনো অবস্থা মনে যেন মরিয়ে যায়। দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা। আরো একটা কথা কয় নবীজি, আল্লাহু আকবার, তামাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেটুকুই কিনলে, এই যে রামগঞ্জ পৌরসভার ময়লা জিয়ানো হালায় ওই 7 রোডও ঠিক নি রে, নিয়ে নন জানি রে। ওই স্যার নবীজি কি কয়, কয় আনা বিসাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাও আন্না দালওয়ান মিন গাসাকি জাহান্নাম উলকিয়া ফিদ দুনিয়া লান তালাহালুল আরদে রাওয়াহু তিরমিজি। কয় জাহান্নামীর গো 1 বালতি হুজ যদি রামগঞ্জ পৌরসভা ময়লা হালা দিয়া নরাইতো, তাম পৃথিবীটা ডাস্টবিন হইয়া যাইতো। কি ভয়াবহ অবস্থা। তোর সোফা সেটে হুইতলে সামান্য কত চুল হইলেও তো ভালো লাগে না, গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেশি হয়ে যায়, কানের গোড়া চুল একখান যদি থাক পাগলের মতো লাগে, কষ্ট পাইতেছি। তুই গেঞ্জির একটা চুলের হলত সহ্য করতে আর এত গন্ধ, এত দুর্বাস। অনেক ভদ্র রুচিশীল আছে মাসুদ ভাই, দেখবেন যে খারাপ টয়লেটও করতে হতো না। ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে, যদি খোলামেলা টয়লেটও দেয় পায়খানা আয়তো না, পায়খানা ডরে ডরাইছি। তাহলে এই গন্ধের মধ্যে কেমনে থাকবি? ফোন দিস সত্যি আল্লাহ, আল্লাহ এইসব গন্ধ আইতাম না। তুমি কিতা করবে করো, আল্লাহ সুন্দর একটা এসি রুম বানাও, জামহারি রে কইছো না তুই ওয়ালটন এসি, আল্লাহ কব হ্যাঁ তো তোল্লা জামহারি রাখছি, লা বারদান ফিহা ওয়ালা হারিরা, আমি তোমার এসি আর কুলার রাখি দিছি। ও বান্দা তোমার মনে যেভাবে চায় সুখ আর সুখ, আমি প্লাট বাড়ি এগুলা রেডি রাখছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। দেখছেন দুনিয়া ডাস্টবিন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখান হাদিস কয়,
হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطة من الزقوم قطرت من دار الدنيا قطرت من دار الدنيا لا أفسدت على أهل الدنيا معيشهم رواه الترمذي وابن ماجه নবীজি কয় জাহান্নামীর ঘরে যে নাস্তা দিব জাক্কুম ফল কি ফল লাইসা ফিহা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়া জাক্কুম এইভাবে গিসলিন আর জাক্কুম ফল দিব লাফি তারপরে সেটা খাইতেও পারবে না লা ইউসমিনু ফিহা ওয়া লা ইউগনি মিন জু তারা খাইবো খিদা মিটতো না তাদের পেটও ভরতো না পুষ্টিও সাধন হইতো না কথা করে জাক্কুম ফল দিব অল্প কদুর জাক্কুমের অজ্ঞা কোষ বা অল্প কদুর সলকা যদি রামগঞ্জে হালা তাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইব তারা যখন খানা চাইব মারে শুনে আল্লাহ ও মালিক ফেরেশতা কদুর খানা দেন হেট তো নাই হেট নাই খানাটা যখন দিব 27 মাইল বেশের মুখ এই জাক্কুম ফল এটা কাঁড়াওয়ালা ফল সৌদি আরবে যে কাঁড়া হল হিডা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে নবী তো সৌদি আরবের কোরআনও সৌদির তারপরে ভাষা সৌদির হিডা আর কি এই জাক্কুম ফল তারা খাইতেও পাইত না দেখতো এরপরে কব হানি দেন মালিক ভাই ও মালিক ফেরেশতা কদুর হানি দেন না হাসেম সাহেবের মামের হানি দেন এবার জাহান্নামীর গো ওই ফুজ রক্ত বীর্য হসা ইডি দি দিব এমন গরম করে তামার মতো আয় আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল এ আছে ইয়াতাজাররাউ মিনু তাকাত্তাত বিহিমুল আমাহুম তাদের নাড়ি বুড়ি ভরি যাবে গই এ জাহান্নামের যে কন্ডম শেলে আছে তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না হানিটি ভিতরে দিয়ে হাঁদায় হেডের দড়ি কলজা টলজা সহ খুলি হরি যাবে গই এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো তাকে হেঁটও নাই কলজাও নাই ফিডের শেষ আছে আড্ডি আছে ইডি নিরে দেয় আরো যে যার নামি আছে সবুজ সাগরিকা ফেন্টু ইডি পর্যন্ত ডরাইব ওয়ারলেস টানি কইব আল্লাহ আল্লাহ ডরাইছি কি তার ইয়েরও আবার ডরাছিনি বেকে তো মার কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইনি তো তখন ননু আর কোমাতের হেড কই কলজা গুদ্দা না আড্ডির মধ্যে হারিছে এত দিকে চাইলে ডর লাগে এত এরকম হয়েছে গিল্লাই কয়েতের গ্যাসলিন খাওয়াইছে জাক্কুম খাওয়াইছে কথা ইডি কোরআনে আসেনি আয়াতেরই আসেনি তোরা অজ্ঞা মুসলমান তোরা এডি হনসা হাজার মানুষ আরিফ আকরাম ভাই এবার যাই তুই আয় আর ক্যামেরাওয়ালা আছি ঠিক না আমি জানি রে ভালো মাল খায় না রে ঠিক রে আজকের ওয়াজে কোনো গান গজল কইছিনি বিশ্ব বহির্ভূত কোনো কথা কইছিনি তো কাস্টমার কই তাহলে দোষ কি বক্তার না শ্রোতার আরো জোরে যেই বক্তাটা নিজের নামের তারকিব জানে না হেতেরে পর্যন্ত হলদান অতিথি বানায় হেতেরে 7 লাখ টাকার হেলিকপ্টার দিল যায় আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে দি আফসারির নাম দেয় এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ মনিরের তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না হেতাগো নামের রূপদি আফসারির নাম দেয় কেমন হাগল কমিটি কেমন হাগল শ্রোতা কেমন পাগল আয়োজক ঠিক না পুরা ওয়াজে কোনো বিষয় নাই আয়াতে কারিমা নাই হাদিস নাই ওয়াজটাই এখন প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলছি যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া জগৎ তুই তোর নামের ভারত প্রিপোজিশন এটি বুঝাই দি তোর নামের অর্থটা কর দাইব বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবেন পয়সাগুলো নষ্ট করিয়েন না আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে ভাইরাল বক্তা টোকায় না আফসারিতে একটু চিনি ছাড়া দে লাড়া দে পুরা ব্যাকে বেলি মিটিং করে না আফসারিরা আনো কি তা হান্দাইছি হাতের ভিতরে হেদিন গিয়াসউদ্দিন তালুকদার সাহেব আছে ওর শ্রোতারা মাতাও না বই রয়েছে সারা ওয়ার্ল্ডের সারা টিচার কত বড় আলেম আমি আফসারি তার ফসমের সমানও নাই মাতে না মা উশিয়ার বেগুন মিশাল দেয়
শুভেচ্ছার স্বাগতম, রবিকার আগমন, শুভেচ্ছার স্বাগতম, জুতাগুলি হাতলম। এই দেশের মানুষের রুচি নষ্ট হয়েছে। কি হয়ে গেছে? হাতে হাগল হাগল নেতা হাতে 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 ডক্টর ইউনূসের মর্ম কি বুঝবো? এই গ্রহে তো 1000 কোটি মানুষের ভিতরে টপ 10-এর ভিতরে ডক্টর ইউনূস। এবার আর তো গালিগালাজ করবো, কইবো ইয়া করে, দেখছো দালাল। আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার সন্তুষ্টির জন্য কথাটা বলি। রিজার্ভে হাত না দিই এই লোকটা $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লেছে, একটা টাকাও সে রিজার্ভে হাত দেয় নাই। কেমন মায়ের ছেলে দেখছো? আর আঙ্গরে জীবনোত্তর শেষ করে দিছে, 62 সাল পর্যন্ত কিস্তি হোজন লাগবে দীর্ঘমেয়াদী। এবং তারপরে যে কিস্তিগুলো আছে কুইক, কারণ কয়লার পয়সা না দিলে কয়লা বন্ধ। আজ যাই ইউনূস সাহেবের কোবাইবি, ওমা কারণ নাই। এটা কি সরকার? ইমার্জেন্সি কিছু কিস্তি আছে, এটা না দিলে দেশে অফ। সেই লোকটা রিজার্ভে হাত না দিই নিউজে দেখলাম $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লাইছে। আল্লাহ আমিন ক। এ দেশের মানুষ যদি বুঝদি মরার হর বুঝবি। আর হাইবি তো নির্বাচনের পর নেতা হাইবি, তো নেতা হাইবি অনেক তো সাদাবাজি শুরু করে দিচ্ছে। যেই রোজা রয়েছে বুঝলি, রোজার লগে একসাথে ইফতারিয়া সেহারি খাইবে লাড়ের বললাম দে সেহারি খাইয়ে লেবো কা কস যদি ইফতারি খাই যদি মনে করতো হরে সেহারি ন হয়, ঠিক কিনা? মানে শুধু গড়ির কাঁটার দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব। এইভাবে কিছু লোক হাতে তাফসিলের দিকে চায় কতক্ষণে তফসিল ঘোষণা করব। হ্যাঁ এবার ঘোষণা দেয় না কা 9টা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না, ফলানিগুন যুদ্ধ করে তোরে আনলো। ও না তত্ত্বাবধায়ক 3 মাসে নির্বাচন দিতে পারে তো, 3 মাস না একটু আরো ডবল নেক 6 মাস। তোরলাই কানতে কানতে বেড়া 9টা বছর তোরে দার্জিলিং রায় দিছে বেটা, হতাই বেটা কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নাই, এমনি চলক। নির্বাচনটা দেখছি, কথা ঠিক কিনা? কে আইব এটি আনা চিনি, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কথা কো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। কত কষ্টে আছি ওরে লাকসম ইয়ানি আর জায়গাত বালু হালাই। আড়া এত সচেতন নাগরিক পৃথিবীর, আর কাছে পর্যন্ত ক আমি বালু বেশি, তো তুই বালু বেশলাই কিনতাম, তুই বালু বেশলাই কিনতাম। আরো অজ্ঞা আছে বুঝছেন নি, জাফলংয়ের হাতর এসে বোতলের মধ্যে ঢুকে রেখছি, হাতেও হাতর নিবেন কেন? কায় হাতর বেশি কত তো কই হাতর কই দে বোতলের ভিতরে, মানে টিয়াই ডিও করিও হাতে হাত টিয়া দিয়ে নি মধ্যে দি জয় বাংলা। কষ্ট তো বলতেছি মানুষ, তোদের রুচি নষ্ট হয়ে গেছে। বক্তা যখন দাওয়াত দিবা এত কষ্টের পয়সা, আলেমে হক্কানি রব্বানি একজন স্কলারের আনবা, তাদের কথা তোমরা রিসিভ করো না। আমি জানি তোমাদেরকে আমি স্টাডি করে গেলেছি। এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ, শোনার লোক নাই। ডক্টর ওই দেখছেন এ কারে নির্যাতন করে গজল কার এতক্ষণ কিতা কই হে কি কর মানে হোলারে যতই আদর করবেন, বাবির হোলা এটা শেষের ঘরের বাবির হোলা এটা হাতে রামগঞ্জ লই যাচ্ছেন, আব্বা তোরে ফনসের মিষ্টি খাওয়াই হাতে শাশুড়ি দিয়ে কলে তৈরি যা আমি আটকে খাইও একটা ফনসের মিষ্টি 70 টিয়া, আর হোলা আটকে খাইব। আটকে ওকে কত রে দত্তের হাঁস টিয়া বেটা, মাগনা দিলে খাই না, জোরে গেলে এক টিয়া। আর এটা খাই আব্বা তো বোঝে, মাসুদে কইতাছি রে হুত খাইছা তোরে ফনসের মিষ্টি খাওয়া আব্বু, তো সৌদি আরব থেকে এসেছিস যে আমার শেষের ঘরের পোলা আই লাভ ইউ তোর আমি হেতে শাসরাই উড়ি যাবে মোহাম্মদীয় হোটেলে কয় স্পন্সর মিষ্টি খাওয়াইব, আর হোলা কোনো আটগে খাইব। দেখছি বেটা ওকে আটগে বেসালে আর আটগে খাবার, আটগে খায় রাত 2টা বাজে, আব্বা আয় আগে তোরে কইছি না এটা খেলে তো তোর গুয়াট কিব তোর তা আগা ধরব। এই জাতি পরে বুঝবো। স্কলারের ওয়াজ না শুনলে, এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ শুনলে তোর কলব নষ্ট হইব। কি নষ্ট হইব? এই জন্য ক্যামেরা সৌজন্য আমি বলছি আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন, শিক্ষককে দাওয়াত দিবেন, এক্সপার্টকে দাওয়াত দিবেন। প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার 2-4 কোটি আলেমের তুন বেটা সেরা বেটা, তার ওয়াজ শুনলে তো বেটা ওয়াজ ওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার, আল্লাহ আমার 2 কলিজাকে নেখায়াত দাও আরো জোরে। এই হলো ওয়াজ, এডি হলো আওয়াজ। কষ্ট তো বলতেছি
তো এই সরকারের জন্য দোয়া করবেন। অবস্থা ভালো না পৃথিবীর, অবস্থা ভালো না পৃথিবীর। আর আপনাদেরকে আরো বলি, ট্যাক্স দিবেন, 3000 টাকা আয়কর রিটার্ন চালু করে দেন। আমি দিই। কেন দিবেন এটা জানেন? 3000 টাকা মনে করেন আপনি দেশকে দান করতেছেন। আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার আপনার রাখেন না। আপনি রামগঞ্জ রোডে দিয়ে ঢাকা গেছেন নি, আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাঁতর 3000 টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাঁতর লাগবে। বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট, এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে, আপনি সওয়াব পাবেন। আপনার এটা 1 টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে, বিমান কিনছে, বিমানে এই টাকাটা আছে, কোটি কোটি মানুষ হজে যাইব, ওমরা যাইব, আপনি সওয়াব পাবেন। ট্যাক্স দেন, ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাটাই যাব। প্রবাসীদেরকে বলি যা তোমার ফায়দরি বলি, 1 টাকা হুন্ডিতে এখন দিব না, কোনো অবস্থা দিও না। তোমরা এ করো, কারেন্সি তোমরা এ করো, সব ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে করো, দেখবে ইনশাল্লাহ 2-3টা মাসের ভিতরে ডক্টর ইউনূস সাহেব এমন একটা বাংলাদেশ মোটামুটি দাঁড় করাই দিবে, তাহলে অন্য গভর্নমেন্ট আইলে দেশটা চালাইতে পারবে। কোন আমিন। আল্লাহ আমার দেশের গরিবগুলোরে সুখে রাখো। আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিছি, এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে ছাড়েন, বইগুলো পর্যন্ত বিদেশ থেকে ছাপাইতো। আর আমার দেশের প্রিন্টিং প্রেস শেষ, ব্যবসা শেষ তাদের। কড়া কইম মানে আর শেষ নাই। একটা মানুষ চাকরি বাছাই পেলাই নিজের সহকর্মীরা আয়নাগরের দড়ি বাঁধি ফেড়ে 10 বছর ফেড়ে, এ তাগ চোখের পানি আল্লাহ কবুল করিয়ে এলেছে না, আমরা ফাইতাম না তো তাগর লগে। আল্লাহর পক্ষ থেকে এগুলো শেষ করছে আল্লাহ। এই সুযোগটা কাজে লাগা, ট্যাক্স দে, 3000 টাকা প্রতি বছরের ন্যূনতম ট্যাক্স। আলেমের এই কথাগুলো বলিয়েন, দেশের কথাগুলো বলিয়েন, ইনকাম ট্যাক্স চালু করেন। আপনাকে মাদ্রাসা দিচ্ছেন নি সব দিন? হ্যাঁ দিয়েন। লেকচারাররা দেয় যেগুলো 9 গ্রেডে বেতন হয়, অন্য কোনো তো দরকার নাই, এগুলো দিতে কইয়েন। বেলে দাও দাও, আগে দেশ বাঁচাও, দেশ বাঁচাও। চতুর্দিক থেকে আমরা করে ধরছে, নিজেরা স্বাবলম্বী হন। আর কথা বললাম না, ইঙ্গিতে বললাম। কোন আমিন। তার মাদ্রাসা আর এটা কিতা ইয়ত ইসাফুর ইয়ত ফাউন্ডেশন, এটা আমার অর্গানাইজেশন, এটারে সাহায্য করবেন নি, এটার লগে থাকবেন নি? থাকবো, এই কথা কইতে এত ডরায়, থাকবেন নি? আল্লাহ আমার ইয়ত ফাউন্ডেশনকে তুমি কবুল করো, পড়ে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মারা মারলে জাহান্নামে, তাইলে তোমরা মরি যাইবা, মরিবানি? হ্যাঁ, উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসুরতিল কাবশাউল হিমারে। আল্লাহ জাল্লা শানু মওতের আনবো, টোড়া সাবি ধরে গাদা শুরুতে, এভাবে আল্লাহ আনবো, আনি কবে ইয়া হালাল জান্নাহ। ও জান্নাতীরা পায়াত তলেও না কয় ফেন, জান্নাতীরা ডরে ডরে আল্লাহর দিকে চাইব। আল্লাহ কিল্লাম রে ডাক দিছেন, এরপরে কইব ও জো বাইডেন ভ্লাদিমির পুতিন ইয়া আহলান নার পায়াত তলেও না মুস্তাবশিরিন। তারা শুভ সংবাদের প্রত্যাশা করি আল্লাহর দিকে চাইব। আল্লাহ কইব হাল তারিফুনা হাজা, এটা সিননি সিননি সিননি। আল্লাহ সিনছি হাজা ওয়াল মাউতুল্লাযী উকিলা বিনা। আল্লাহ এটা মওত, আল্লাহ যে মওতের ডরে আমরা মরে যেতাম লাগছিলাম। এরপরে আল্লাহ জাল্লা শানু ফায়াজমাহু, জান্নাত জাহান্নামের মাঝে সাইড ওয়ালিডারে শোয়াই মওতের হাসার করে যাব করে দি। আল্লাহ কইব ইয়া আহলাল জান্নাতে খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নারে খুলুদুন লা মাউতুন। ও জো বাইডেন, ও আফসারি যে যেখানে আসো, আর মরণ নাই। মরণের লক্ষ্মীপুর মেডিকেল কলেজে মারি আমি পোস্টমর্টেম করিয়ে এলেছি। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ জিলদে সানি 78 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহু আকবার। তাহলে এ মার খাই যদি মরতেন তত সত্য, মরবেন নি? মরবেন নি? বিশ্বাস হয়নি এসব কথা, কাফেররা আফসোস করবে। দেখেন আল্লাহ জাল্লা শানু এরপরে দোজখের ঘরে জান্নাত দেখাইয়া শাস্তি দিব, কত রকমের মার। দোজখের ঘরে কি দেখাইব? জান্নাত দেখাইব। দেখেন হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিনাসিন মিনান নার ইলাল জান্নাতে। কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামের ঘরে জান্নাতের দিকে নিয়ে আনবো। হাত্তা ইযা দানাও মিনা ওয়াস্তান শাকুরায় হাতা ওয়া নাযারু ইলা কুসুরিহা ওয়া ইলা মা আদাল্লাহু লিআহলিয়া ফিহা নুদু আনিসরিফুহুম আনহা লা নাসিবা লাহুম ফিহা ফায়ারজিউনা বিহাসাতিন মা রাজাল আউয়ালুনা ওয়া লাকিরুনা বিমিসলিহা। জাহান্নামের ঘরে
জান্নাতের গেট আনবো মাসুদ ভাই জিয়ানো থায় ইয়ানো এক জান্নামি জো বাইডেন ভ্লাদিমির পুতিন কোনে আনবো আনি আবার আল্লাহ কইব সাহস এটা কিটা ও জান্নাতে না এরপরে গ্যারান লইব মাগো ফলের গাছ 12,000 মাইয়ের গ্যারান 12,500 হুরের গ্যারান পারফিউম দিছে শারমিনেরা এরপরে আল্লাহকে ফেরেশতা করে ধরো ধরো ইসলিম মুকিরা আতরি মিলে যাও এরপরে আল্লাহরে কইবে আল্লাহ কিল্লে দিয়ালেন এইটাই তো বানাইছিলাম তোমার তুমি আইলে না কা জান্নাতে এই জান্নাত দেখাই জাহান্নামের করে আরো জ্বালা বাড়াইবো কইছে না জ্বালা জ্বালা অন্তরে ভীষণ জ্বালা ঠিক রে হযরতুল আল্লাহ জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার মোদি দুলাভাই বিয়ে তো করেন আমার ভাই কেমন এদেরকে এ জান্নাতে আনি সাইড ওয়াল খুলে দি হালকা একটু স্যান্ড মারি দিব সাহসে এইটাই তাই বানাইছিলাম তোমরা নিলে না কা যাইলে না কা এবার তারা কানবো আল্লাহ এমন আমার জাহান নামের একসাথ আসিলাম বালা কিনলে এটা দেখাই আরো আফসুসের আজাব দিলেন আল্লাহ এটা রেখো এলা সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আফসুস বিজ্ঞান আফসুস করে আল্লাহ এমনি তো আগুনের মায়ের আরো আছে আফসুসের মায়ের আহা কিতা করলাম আর যদি আল্লাহরে মানতাম দুনিয়াতে 12,500 হুরের বিয়ে করতে পাইতাম এত বড় জান্নাত পাইতাম এত বড় প্লাট হাইতাম এত বড় বাড়ি পাইতাম এতগুলা গাড়ি পাইতাম নেয়ামত আর নেয়ামত নেয়ামত আর নেয়ামত পাইয়া যাইতাম এইভাবে জাহান নামে চলবো কানবো আফসুস করিব নাউজুবিল্লাহ এই এতটুকু শুনাইলাম বাদ বাকিটা আরেকদিন শোনাবো ইনশা আল্লাহ ওমা আলাইনাল বালাগ আমি আপনারা ঘোষণা দেন আর প্রিন্সিপাল হুজুর মুনাজাত দিবে আমার একটু শরীরও খারাপ আপনারা মুনাজাত দিয়েন আমি